আজকে যখন আমি এখানে সেভেন নিয়ে দাঁড়ালাম তখন আমি দেখতে পেলাম যে আমার ভাইয়ের মুখ কালো হয়ে গেল। আসলে ভাই মুখ কালো করার কিছু নয়, যেটা বাস্তবতা এটা মেনে নেন। এদিকে আমার আপু এখানে হেসে উঠলেন। আসলে আরেকজনের অর্জন নিয়ে আপনি যেভাবে বড়াই করেন এটা আসলে আপনার অর্জন না। এই জন্য আপনার আসলে এইভাবে উৎফুল্ল হওয়ার কিছু নেই। মানুষ বলা হয়ে থাকে যে 90 মিনিট খেলে 22 জন, কিন্তু জিতে যায় হচ্ছে জার্মানি। এই যখন তাদের অবস্থা, বর্তমান অবস্থায় নিয়ে যখন আপনারা ক্লেম করতেছেন যে তাদের অবস্থা খুবই ভঙ্গুর, এটা হচ্ছে একজন আহত সিংহের মতো। আহত সিংহ যখন হুঙ্কার দিয়ে ওঠে তখন অবস্থাটা এমন হয়ে যায় যে তার সাথে ওই বনে পারার মতো আর কেউ থাকে না। স্পিকার, আজকের এই জায়গায় দাঁড়িয়ে আমি যখন জার্মানকে নিয়ে কথা বলতেছি তখন আজকের এই জায়গায় জার্মান হচ্ছে একটা আহত সিংহ। আর এই আহত সিংহ এমন ভাবে গর্জন দিবে যাকে দামানোর মতো কোনো দল বা এই ওয়ার্ল্ড কাপে এক্সিস্ট করে না। স্পিকার, মানুষের আসুন আজকে ব্রাজিলকে নিয়ে শুরু করি। স্পিকার, ব্রাজিল আসলে কি করছে? আসলে আজকে সকালবেলায় যখন আমার ভাইয়ের দিকে তাকাই দিয়েছিলাম যে লাস্ট মোমেন্টামে এসে যখন যেভাবে গোল খাইতে গিয়েও বেঁচে গেলেন, সেই যে তার ব্লাড প্রেশার উঠছে, এখন পর্যন্ত তার ব্লাড প্রেশার নামে না। স্পিকার, এখান থেকে আপনি ফিরে আসুন। স্পিকার, 2014 ওয়ার্ল্ড কাপের কথা বলি। স্পিকার, আমার এক বন্ধু ব্রাজিলের সাপোর্টার, সে এসে একটা কবিতা লেখলেন। তখন সে বললো যে একদিন ফল পাবো ভেবে যে ফুল ছিঁড়ি নাই, পাকা ফল বিচি সহ নিয়ে গেল বন্ধু কানাই। অর্থাৎ তাদের দেশে তারা এমন ভাবে যে ওয়ার্ল্ড কাপের আয়োজন করছিল, সেখানে তারা ফল ফুল সবকিছু তারা নিয়ে যাবে, কিন্তু জার্মান এসে তাদের কাছ থেকে সেই ফল একদম বিচি সহ নিয়ে চলে গেল। মানুষ স্পিকার, এই হচ্ছে তাদের অবস্থা। মানুষ স্পিকার, মানুষ স্পিকার, তারা মিশেল হেক্সার কথা বারবার বলতেছে। আমার দাদা শুনছে, আমার বাবা শুনছে, আমি শুনছি, আমার পরবর্তী প্রজন্ম শুনবে। এই হেক্সার কখনো হবে না। মানুষ স্পিকার, বসুন। আপনি আসলে এখন প্রশ্ন করার কোনো যোগ্যতাই রাখেন না। মানুষ স্পিকার, মানুষ আজকে দেখুন যে তাদের অবস্থা কোন জায়গায়। মানুষ স্পিকার, আমরা যখন তাদেরকে প্রশ্ন করি ভাই খাইছেন কিনা, কাজে 5, ভাই ঘুমাইছেন কিনা, বলে যে 5, ভাই আজকে কি করবেন, বলে যে 5। এই 5-এর বাইরে থেকে তারা যাইতে পারতেছে। মানুষ স্পিকার, এই হচ্ছে তাদের অবস্থা। মানুষ স্পিকার, আজকে সকালবেলা তাদের যে প্লেয়ার ছিল, যে হচ্ছে আপনার ক্লাবগুলোতে খুব ভালো জানে, সে রাফিয়ান সে কি করছে? সে হচ্ছে, তাকে বলা হয়ে থাকে যে অপোজিশনের দ্বাদশ প্লেয়ার। সে হচ্ছে নিজের দলে খেলে না, সে অপোজিশন থেকে খেলে। কিভাবে? সে পাঁচটা না, হাত মানে পায়ের মধ্যে বলটা নিয়ে ঘুরে ফেলায় পুরো মাঠের মধ্যে। সে 5 জনের গোলও দেয় না। তার হচ্ছে সেই দ্বাদশ দলের প্লেয়ারের মতো অবস্থা। মানে স্পিকার, আজকে আর্জেন্টিনার ইতিহাস। মানে স্পিকার, তাদের অনেক কেলেঙ্কারের কথা আসছে। 1990 সালে তারা ব্রাজিলের প্লেয়ারকে ঘুমের ওষুধ খাইয়ে যে পরিমাণ কেলেঙ্কারি তারা করছে, এই কেলেঙ্কারি তারা কিভাবে গোছাবে সেই ব্যাপারটা তারা থাকে না। মানে আজকে যখন আমরা পেনাল্টির কথা বলতেছি, সেই পেনাল্টি বলার সাথে সাথে আপনার সাবকনশিয়াস মাইন্ডে একটা দলের কথা বেশি আসবে, সেটা হচ্ছে আর্জেন্টিনা। স্পিকার, এই যে তাদের অবস্থা বর্তমানে যে জায়গায় খেলা হইতেছে, যে একটা স্টেডিয়ামে খেলা হইতেছে, এই একটা স্টেডিয়ামে তারা হ্যান্ডের মাধ্যমে গোল দিয়েছে। স্পিকার, এই যে তাদের কলঙ্ক, এই যে কলঙ্কর বোঝা নিয়ে তারা এই মাঠে খেলে আসছে, তারা সেটাকে কিভাবে মিটিগেট করে তারা সেই বলে না। স্পিকার, আমরা তাদেরকে একটা পরামর্শ দিয়ে যাই যে আপনারা ফুটবল বাদ দিয়ে আপনারা হচ্ছে হ্যান্ডবল খেলেন, এটা আপনার জন্য সবচেয়ে বেশি ফুটবল। স্পিকার,